সুস্থতা আল্লাহর কত বড় যে নিয়ামত সেটা অসুস্থ থাকলেই বোঝা যায়। আগে একটা সময় স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা করতাম, বলতাম মাথা ব্যথা করতেছে, জ্বর আসছে। আর এখন আল্লাহর কাছে সবসময় চাই যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখো, ভালো রেখো। কারণ আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, তাদেরকে তো দেখতে হবে। আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি যতদিন আমার 2 সন্তানকে বড় না করো, তারা নিজের কাজ নিজে না করতে পারে, ততদিন পর্যন্ত আল্লাহ তুমি আমাকে হায়াতে বাঁচায় রেখো। জানি না কতদিন বাঁচবো। আগে এক সময় চিন্তা করতাম মরে গেলেই হয়তো শান্তি, মরেই যাইতাম। কিন্তু এখন যত দিন যাচ্ছে মনে হয় না আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে বাঁচতে হবে আমার সন্তান, এই 2টো সন্তানের মুখের দিক তাকিয়ে। আমি ওই দিন গিয়েছিলাম এনায়েতপুর হসপিটালে, যেখানে হাজার হাজার মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বিভিন্ন অসুখ নিয়ে ভর্তি আছে, আইসিইউতে ভর্তি লোক। দেখে খুব খারাপ লাগে, মৃত্যু কতটা কাছে সেটা খুব কাছ থেকে দেখেছি। আমার আম্মু প্রচণ্ড অসুস্থ ছিল। আম্মুকে রাত 3টার সময় হসপিটালে ভর্তি করে তারপর আমরা নর্মাল একটা কেবিনে বসে ছিলাম। আমি আর 2 বাচ্চাকে অনেক রিকোয়েস্ট করে একটা বেডে শোয়াই দিয়েছিলাম। অনেক খারাপ লাগছিল, আমার বাচ্চা সারাদিন অনেক কান্না করেছে। তবুও শান্তি যে আমার মায়ের কাছে আমি থাকতে পেরেছি। আমার মায়ের অসুস্থতার সময় আমি মাকে দেখভাল করতে পারছি। কয়জনে পারে বলেন? যখন শুনেছি আমার আম্মু অনেক অসুস্থ তখন খুব খারাপ লেগেছে। মনে হচ্ছিল এই বুঝি আমি ইতিম হয়ে গেলাম। আমার মা ছাড়া তো আমার দুনিয়ার কেউ নাই। আমার মা চলে গেলে আমার কি হবে? দেখ, রোজামণি তো পড়েই যাচ্ছিল। রোজামণির পাটা কোনো রকম করে ঠিক করে শুয়ে দিয়েছি। আর এদিকে বাবু তো খেলা করছে, কারণ ওর লাইটে ঘুমাচ্ছে না। তারপর প্রচণ্ড গরম, তারপরে বসে বসে দেখছি। কিছুক্ষণ কোলে রাখছি, কিছুক্ষণ এইভাবে শুয়ে রাখছি, রেখে ওদেরকে দেখাশোনা করছি। এই অসুস্থতা মানুষকে তিলে তিলে নিঃশেষ করে। আমরা যারা সুস্থ আছি আমাদের উচিত আল্লাহর কাছে সব সময় আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করা।